হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমাদের সময় খুব ভালোই কাটছে। আজকের সকালটা কিন্তু আমার কাছে একেবারেই অন্যরকম। চলে এসেছি আমাদের বাড়িতে। হাজব্যান্ডের কর্মসূত্রে বাইরে থাকা হয়, কিন্তু এটাই আমাদের আসল বাড়ি। আর এখানে থাকার মজাটাই কিন্তু আলাদা। এত মানুষজন, এত সুন্দর পরিবেশ, এত লোকজনের মধ্যে থাকতে কিন্তু খুব ভালো লাগে। বাবু, তোমার শরীর কেমন আছে? ভালো লাগছে আমার বাড়িতে এসেছি। খুব খুশি। হ্যাঁ, খুশি তো বটে। আর খুশি বাজার করে নিয়ে আসতে পারতাম। তা কখন যাবে বাজারে? এখন তো বেলা হয়ে গেছে। ঠিক আছে, তোমার ছেলে বাজারে গেছে, দেখি কি আনে। তো এখানে আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসেছে, আর বাজার থেকে নিয়ে এসেছে বেতো শাক, আরও অনেক রকমের সবজি। আর আমার হাজব্যান্ড কিন্তু শাক খেতে ভীষণ পছন্দ করে। তো শাশুড়িমা রান্নাবান্না সব করে নিয়েছে। এদিকে বেতো শাক ভাজা হয়েছে, ভাত হয়ে গেছে, আর হয়েছে শুক্তো। আর শুক্তো খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, আমার খুব পছন্দের একটা খাবার হচ্ছে শুক্তো। আর এখানে হচ্ছে বেলে মাছ আর পার্শে মাছের ঝাল, আর একটু বড়ি, যেটা মা বাড়িতে দিয়েছে বলে মা বড়িটা একটু দিয়ে দিয়েছে যে কেমন হয়েছে খেতে টেস্ট করার জন্য। তো রান্নাবান্না সব মাই করে নিয়েছে। আমি গ্যাসটা মুছে এবার যাবো স্নানে। আজকে ঘুম থেকে উঠেছি অনেকটাই লেটে, তাই রান্না বান্না কাজকর্ম সবই মায়ের দায়িত্বে ছিল। আমি শুধু এইটুকু করে এবার স্নানে যাচ্ছি। এরপর আবার বিকেলে হয়েছে শিলাবৃষ্টি, আর ওয়েদারটা একেবারে কুয়াশায়, মনে হচ্ছে মোরা ভোরবেলা ঘুম থেকে উঠেছি। বিকেলবেলা কিন্তু দেখে মনেই হচ্ছে না যে এটা বিকেল। ওয়েদারটা কিন্তু বেশ দারুণ লাগছিল। বাড়ির গাছের আমের মুকুল বেরিয়েছে, আর কিছুদিনের মধ্যে আমের সিজন শুরু হয়ে যাবে। আর এই গাছের বিশেষ করে আমটা কিন্তু খেতে বেশ সুন্দর লাগে। তো এই যা মুকুল বেরিয়েছে, মনে হচ্ছে গাছে এবছর বেশ ভালোই আম দেবে। সন্ধে হয়ে গেছে, আর মাকে আমি বললাম, মা আমি যাচ্ছি ঠাকুর ঘরে, অনেক দিন পরেই এসছি, তো ঠাকুরকে দিলে আরও ভালো লাগবে। আমাদের বাড়িতে গোপালও আছে, তো গোপালের একটু পুজো দিচ্ছি। তো পুজো আমার হয়ে গেছে, আর এখানে একটু চা বসিয়ে দিয়েছি। আমার আর আমার হাজব্যান্ডের জন্য আদা চা করব, আর মা আর বাবুর জন্য দুধ চা। আর মা আমাকে আবার বলল যে পাশের বাড়ি থেকে আবার নিমন্ত্রণ এসেছে কালী পুজোতে। তো কি ভালো লাগে না, বাড়ি এসেছি কাল, আর আজকের মধ্যেই আবার নিমন্ত্রণ, তাও আবার কালী পুজো। আমার তো খুব ভালো লাগে কালী পুজো বা পুজো বাড়িতে যেতে। তো ওই জন্য চটপট রেডি হয়ে গেলাম। এবার যাব পুজো বাড়িতে সবাই মিলে। এখানে চলেও এসেছি, আর মা সবার সাথে, আমার পরিবারের সবার সাথে দেখা হলো, বেশ ভালো লাগলো।